আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, লিথুনিয়ার ভিসা নিয়ে অনেকে বর্তমানে আপডেট জানতে চেয়েছেন যে ভাই লিথুনিয়ার বর্তমান কোনো আপডেট আছে কিনা বা বর্তমানে লিথুনিয়ার ভিসা কার্যক্রমটা চালু আছে কিনা সেই অনুসারে কিছু তথ্য দেওয়ার জন্য। দেখেন, লিথুনিয়ার ভিসা বিগত দিনগুলোতে যেটা আমরা লক্ষ্য করেছি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে হয়েছে, এবং বর্তমানে এসে যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে লিথুনিয়ার ভিসা করতে গেলে আপনার যেই ভিলনিয়াস থেকে যে পুলিশ ক্লিয়ারেন্সটা লিগ্যালাইজেশন করা লাগে সেটা করতেই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। এটা কিন্তু কোনো এজেন্সি বা কোনো ব্যক্তির মাধ্যমে চারটিখানি কথা না যে আপনি চাইলে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা মেয়াদ থাকা অবস্থায় আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা ভিলনিয়াস লিথুনিয়ার যে ফরেন মিনিস্ট্রি আছে ভিলনিয়াসে সেখানে জমা দিয়ে আপনার লিথুনিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে এটা অ্যাটেস্টেশন করে লিগ্যালাইজেশন করে আপনার হাতে পৌঁছে দিবে। মূলত এই বিষয়টার উপর ভিত্তি করে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেকের কাছে টাকা পয়সা জমা দিতেছেন। অনেক ব্যক্তি বলতেছে, অনেক এজেন্সি বলতেছে যে ভাই আমরা লিগ্যালাইজেশন করে দিতে পারবো। পরবর্তীতে আপনি 5টা 10টা পুলিশ ক্লিয়ারেন্স জমা দিচ্ছেন তাদের কাছে, কিন্তু আপনার এই কাজটা তারা করে দিতে পারতেছে না। আসলে এটা আপনি যে কোনো কারোকে বিশ্বাস করে বা একটি কথাবার্তা বলে জমা দিয়ে কতটুকু আপনি এই কাজটা করতে পারবেন এই বিষয়টা আপনাকে আগে জানতে হবে। দেখেন, ভিলনিয়াসের যে ফরেন মিনিস্ট্রি আছে লিথুনিয়াতে, আমাদের বাংলাদেশের যে পুলিশ ক্লিয়ারেন্সগুলো সেগুলোর কিন্তু মেয়াদ থাকে কিন্তু 6 মাস। আর এই 6 মাস মেয়াদ থাকা অবস্থায় আপনাকে কিন্তু এই মেয়াদের ভিতরেই কিন্তু এক্সপায়ার ডেটের ভিতরেই কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। এখন এই এক্সপায়ার ডেটের ভিতরে মানে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগ মুহূর্তে আমরা এই কাজটা করে আমরা যদি ফাইল সাবমিশন করতে না পারি তাহলে আমাদের জন্য বড় বিশাল একটি সমস্যা হয়ে যায়। কারণ আপনার যেই পুলিশ ক্লিয়ারেন্সটাতে লিগ্যালাইজেশন হয়েছে সেই পুলিশ ক্লিয়ারেন্সটার মেয়াদ শেষ হওয়ার পরবর্তী পর্যায়ে আপনি নতুন আরেকটা পুলিশ ক্লিয়ারেন্স জমা দিলেন, যদি এমবাসি কোনো কারণে আপনাকে আবার বললো যে আবার লিগ্যালাইজেশন করার জন্য, সেক্ষেত্রেও কিন্তু বিশাল বড় একটি সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা বাংলাদেশ থেকে বর্তমানে লিথুনিয়ার বিষয় নিয়ে চিন্তা না করাটাই ভালো। অনেকে বলবেন যে ভাই আমি তো প্রসেসিং করে ফেলেছি, আমি জমা দিয়েছি বা আমার বর্তমানে প্রসেসিং অবস্থায় আছে, এ ধরনের কথাবার্তা বললে তো অবশ্যই একটা খারাপের চিন্তা ভাবনা চলে আসে। দেখেন, আপনার পরিষ্কার কথা, আপনার যদি যে কাজটা আপনার ভিসা প্রসেসিং এর কাজটা যদি লেন্দি হয়ে যায়, যেখানে কিনা আপনি একটি আশা নিয়ে বসে থাকবেন বা আপনি একটি আশা নিয়ে আসেন যে আপনার ভিসা কার্যক্রমটা হবে, সেখানে আপনার সময়ের পর সময় মাসের পর মাস যদি ক্রমান্বয়ে শেষ হয়ে থাকে তাহলে কিন্তু একটা পর্যায়ে এসে আপনি টোটালে হাল ছেড়ে দিবেন যে আমি এতটুকু লম্বা সময় এসেও যেহেতু আমার হলো না তাহলে আগামীতে আমার হবে না। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু অটোমেটিক চলে আসে। সুতরাং আমরা যারাই যেভাবে আবেদন করব আমাদেরকে কিন্তু বাস্তব যে পরিস্থিতি সেটা চিন্তা করতে হবে। আপনার পার্শ্ববর্তী যে অবস্থাটা, আপনার সার্বিক যে পরিস্থিতিটা সেটা যদি আপনি লক্ষ্য না করেন বা আপনি বিবেচনা না করেন, পরবর্তী পর্যায়ে কি হয়, আপনার এই ভিসা কার্যক্রমটা আপনি যখন প্রসেসিংয়ে চলে যাবেন তখন আপনার যখন লম্বা সময়ের প্রয়োজন হবে, সেই সময়ের উপর ভিত্তি করে আপনার ভিতরে কিন্তু এই ধরনের চিন্তা আপনার চলে আসতেই পারে। স্বাভাবিক একটা বিষয়। আমরা লিথুনিয়ার জন্য বাংলাদেশ থেকে যারাই প্রসেসিং অবস্থায় আছি অনেকেই দেখবেন যে ফেসবুকে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে, বিভিন্ন অ্যাডভার্টাইজগুলো করতেছে, বিভিন্ন প্রচার প্ররোচনা করতেছে যে ইন্ডিয়াতে নেপালে বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে বিভিন্নভাবে, কিন্তু আপনি চাইলে জমা দিতে পারেন এটা সেটা। আমি বলবো দেখেন, আপনি জমা দিতে পারবেন, আপনার সম্পূর্ণ সবকিছু আপনি প্রসেসিং করতে পারবেন, কিন্তু আপনি যদি শেষ পর্যন্ত ভিসাটা না পান তাহলে কিন্তু এর থেকে বড় কষ্ট আর কিছু থাকে না। আমাদেরকে এই ধরনের প্রচার প্ররোচনা বিজ্ঞাপনগুলো এড়িয়ে চলতে হবে। সাথে সাথে কোন দেশের ভিসা দিচ্ছে, কোন দেশের বর্তমান পরিস্থিতি কোনটা বা কোন দেশে জমা দিলে আমি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়গুলো আপনার অবশ্যই জানা থাকতে হবে। লিথুনিয়ার বর্তমান পরিস্থিতির আলোকপাতে এটাই বলবো যে বাংলাদেশ থেকে তারা যারা জমা দিতে চাচ্ছেন অবশ্যই আপনাকে কিন্তু লিথুনিয়ার জন্য আপাতত নতুন যারা প্রসেসিং করতে চাচ্ছেন আপনাদেরকে টোটালি বন্ধ রাখতে হবে। আর আপনারা যদি দেখেন যে আপনাদের যারা প্রসেসিং করেছেন তাদের ক্ষেত্রে লম্বা একটি সময় বা প্রসেসিং এর জন্য যে সময়টা সেটা দীর্ঘ লম্বা সময় চলে যাচ্ছে, সে অনুসারে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনার এই বিষয়টা যেহেতু লম্বা প্রসেসিং এ চলে যাচ্ছে, আগামী ভবিষ্যতেও যে আপনার এই কাজটা সঠিকভাবে সুন্দরভাবে সম্পন্ন হবে
সে বিষয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনি আপনার কাজটা উঠিয়ে নিয়ে আপনি অন্যত্র ভালোভাবে কোথাও আপনি জমা দিবেন। এটা আপনার জন্য ভালো একটি দিক বা আপনার ভালো একটি সুযোগ থাকবে। পরবর্তী যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, যারা মিডল ইস্টে বিভিন্ন দেশ থেকে জমা দিতে চাচ্ছেন, মিডল ইস্টে বিভিন্ন দেশ থেকে জমা দেওয়ার জন্য কিন্তু আপনাকে কয়েকটি দিক লক্ষ্য রাখতে হবে। এই যে মূল দিক বা লক্ষ্যগুলা, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনি কোন দেশে বসবাস করতেছেন, কোন দেশে অবস্থান করতেছেন, কোন দেশে আপনি অবস্থান করে আপনার সেই দেশ থেকে আসলে লিথুয়ানিয়ার ভিসাটা বর্তমানে দিচ্ছে কিনা, হবে কিনা, সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখন আমরা যারা দুবাইতে আছি, দেখেন দুবাইতেও বিএফএস আছে, মালয়েশিয়াতেও বিএফএস আছে, সিঙ্গাপুরেও বিএফএস আছে এবং সৌদিতেও বিএফএস আছে। আপনারা যারাই অনেকেই কিন্তু নিজেও কিন্তু এই কার্যক্রমটা করে থাকেন যে বিভিন্ন কোম্পানি থেকে আপনারা ওয়ার্ক পারমিট গুলো সংগ্রহ করেন, ওয়ার্ক পারমিট সংগ্রহ করে কিন্তু নিজে আবেদন করতে চান, ভালো কথা। নিজে আবেদন করার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় একটা অভিজ্ঞতা থাকে। সুতরাং আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার যেই দেশে আপনি আছেন সেখানে যে বিএফএস আছে তাদের সাথে সর্বপ্রথম আপনাকে যোগাযোগ করতে হবে। সেখানে যোগাযোগ করে আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে আপনি ভিসা অ্যাপ্লিকেশন মানে ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশন তারা সাবমিশন করে কিনা বা তারা প্রসেসিং করে কিনা। যদি তারা এই ধরনের কোনো ফলপ্রসূ প্রতিশ্রুতি আপনাকে দিয়ে থাকে যে হ্যাঁ ঠিক আছে, আমরা ওয়ার্ক পারমিট কাজের বিষয় আপনি জমা দিতে পারেন, প্রসেসিং করতে পারেন, আমরা কাজের বিষয়ের যে অ্যাপ্লিকেশন সেটা আমরা সংগ্রহ করে প্রসেসিং করতেছি, তখন আপনি চাইলে সেখানে জমা দিতে পারবেন। এবং আপনাকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনি প্রসেসিং করবেন তাদের যে রিকোয়ারমেন্টস গুলো, তাদের যেই বিএফএস এক বিএফএস এর ক্ষেত্রে এক ধরনের রিকোয়ারমেন্টস থাকে, সেই রিকোয়ারমেন্টস গুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং সম্পূর্ণ সবকিছু A to Z জেনে শুনে আপনাদের সামনে অগ্রসর হতে হবে। তাহলে দেখবেন যে ভবিষ্যতে কোথাও কোনো একটি কাজের মধ্যে আপনি কিন্তু দ্বিধাদ্বন্দ্ব বা আপনি বাধাগ্রস্ত হবেন না। আমরা মিডল ইস্টের মধ্যে দুবাই বলেন এবং সৌদি বলেন বা মালয়েশিয়া বলেন বা সিঙ্গাপুর বলেন, এই সমস্ত দেশ থেকে আপনি যদি বিএফএস এর মাধ্যমে লিথুয়ানিয়ার জন্য বর্তমানে আবেদন করেন, তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে আপনি একজন স্কিল ওয়ার্কার। বিগত দিনগুলোতে যে বিষয়গুলো হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমরা দেখেছি, অনেকেই কিন্তু লিথুয়ানিয়াতে গিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে, বিশেষ করে ইতালি, পর্তুগাল বা অন্যান্য ইউরোপের সেনজেনভুক্ত দেশে। তো সেই অনুসারে কিন্তু আমাদের যে বর্তমান পরিস্থিতি, বিগত দিনটাতে আমরা যেটা দেখেছি যে মানে প্রসেসিং এর যে বিষয়টা সেটা কিন্তু একবারে সাধারণভাবে ছিল, কিন্তু বর্তমানে সেই প্রসেসিং এর বিষয়টা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। সুতরাং আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যেহেতু পরিবর্তন হয়ে গেছে, সম্পূর্ণ সবকিছু বিচার বিবেচনা করে আপনি একজন প্রফেশনাল কাজের ওয়ার্কার হয়ে থাকে, আপনি একজন কর্মী হয়ে থাকলে অবশ্যই কিন্তু আপনি লিথুয়ানিয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে এটা হচ্ছে মিডল ইস্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু প্রফেশনালি ওই ধরনের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকতে হবে। ভালোভাবে যদি ওই ধরনের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থাকে তাহলে আপনি চাইলে এই লিথুয়ানিয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে যে ডকুমেন্টস গুলো তারা চায় বা আপনার দরকার সেগুলো যেন সঠিকভাবে সুন্দরভাবে আপনার কাছে থাকে বা আপনি যেন ওইভাবে তৈরি করতে সক্ষম হন। আশা করি মূল বিষয়গুলো বুঝতে পারছেন। যারা এই বর্তমানে প্রসেসিং করতেছেন বা প্রসেসিং অবস্থায় আছেন, আপনাদেরকে অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে যেহেতু আপনি প্রসেসিং অবস্থায় আছেন, আপনি যার মাধ্যমে যে এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন ওইভাবে সঠিকভাবে সুন্দরভাবে বর্তমান পরিস্থিতির আলোকপাতে কি ধরনের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে আপনি জমা দিয়ে রেখেছেন, এম্বাসি বা বিএফএসির সাথে যোগাযোগ করে সম্পূর্ণ সবকিছু তদারকি করে সামনে অগ্রসর হবেন, ইনশাআল্লাহ সফল হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।